আগামী ১ জুন সপ্তম তথা শেষ দফার নির্বাচন। আজ বুধবার নানা জায়গায় সভা শুরু হয়েছে জোরকদমে। রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তিনি যা বলছেন তার জবাব দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং টানটান স্নায়ুর লড়াই চলছে রাজ্য রাজনীতিতে। আর এই আবহে নাম না করে বিজেপি প্রার্থীর জন্য মহিলাদের ঝাঁটা প্রস্তুত রাখার নিদান দিলেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর বেজায় চটেছেন বিজেপি নেতারা। ১ মে সপ্তম দফার নির্বাচন, আর তার আগে প্রচারে নেমে ঝড় তুলে দিলেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বারবার বারাসত থেকে জিতে এসেছেন। তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে স্বপন মজুমদারকে, যাকে মাদক পাচারের অভিযোগ গ্রেফতার করেছিল অসম পুলিশ। এই তথ্য আগেই দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিজেপি প্রার্থীর জন্য মহিলাদের ঝাঁটা প্রস্তুত রাখতে বলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর কাকলি ঘোষ দস্তিদার এই কথা বলার পর পাল্টা জবাব দিয়েছেন স্বপন মজুমদারও। এই একের পর এক আক্রমণে রাজ্য রাজনীতি তপ্ত হয়ে উঠেছে। আগামী শনিবার সপ্তম দফার ভোটের পূর্বেই একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছে। বাংলার শেষ ৯টি লোকসভা আসনে নির্বাচন হবে ১ জুন। তার আগে মঙ্গলবার বিধাননগরে ভোট প্রচারে গিয়ে বারাসতে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি প্রার্থীকে। সেখান থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে তুলোধনাও করেন তিনি। তবে নাম না করে বিজেপি প্রার্থীকে নিশানা করে বলেন, এখানকার মহিলাদের বলছি, মুড়ো ঝাঁটা নিয়ে তৈরি থাকবেন। এই মুড়ো ঝাঁটা নিয়ে তৈরি থাকার কথা শুনে বেজায় চটেছেন বিজেপি প্রার্থী। তিনি কাকলি ঘোষ দস্তিদারকে পাল্টা আক্রমণ করেছেন। বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বক্তব্য, যারা চুরি করেছে তারাই ঝাঁটার বাড়ি খাবে। কাকলি ঘোষ দস্তিদারকে তোপ দেগে বিজেপি নেতা দিলীপ ঘোষ বললেন, ওকে তো প্রচারে দেখা যাচ্ছে না। নিজের পরিণতি বুঝেই এই ধরনের কথা বলছেন। ৪ জুনই বোঝা যাবে বারাসতের মানুষ কাকে চায়।